আসসালামু আলাইকুম। আজকে আমরা বোর্ডের মধ্যে দেখতেই পাচ্ছেন দুইটা ভাগ দুটোর সমাধান করব। তো এগুলো দুটোতে আসলে সমাজসেবার প্রশ্ন। এগুলো কিভাবে সমাধান করা যেতে পারে? আমরা আজকে বেসিক নিয়ম এবং শর্টকাট নিয়ম দুই নিয়মই শিখব। অর্থাৎ বেসিক নিয়মে কিভাবে সমাধান করা যায় আর শর্টকাট নিয়মে কিভাবে সমাধান করা যায়। এগুলো দেখতে অনেক সহজ মনে হলো, একটু ক্রিটিক্যাল তবে সহজেই। এবার দেখি আমরা কিভাবে সমাধান করতে পারি। এখানে 0.072 ভাগ 9 আর এখানে 0.02 ভাগ 0.005। আচ্ছা, এটাকে সমাধান করি বেসিক নিয়মে। দেখি কিভাবে বেসিক নিয়মে সমাধান করা যায়। এখানে ভাজক কত হচ্ছে 9 কত 0.072 ভাগ করব। আচ্ছা, 9 দিয়ে 0 ভাগ করা যায় না, এই জন্য শূন্য বাদ দিতে হবে। 9 শূন্যের 0, দশমিকটা উঠাই নিলাম। এখন নামাবো, একটা সংখ্যা নামাবো থেকে 0। আবার 9 দিয়ে 0কে ভাগ করলে 9 শূন্যের 0। তাহলে এখান থেকে আবার একটা সংখ্যা নামাবো 7। 9 দিয়ে যদি 7কে ভাগ করা যাবে, 0 বাদ দিতে হবে। 9 শূন্যের 0, এখানে বিয়োগ করলে থাকে 7। উপর থেকে একটা সংখ্যা নামাবো 2। এখন 9 দিয়ে 72কে ভাগ করতে পারি, 8 9 72। এটা হচ্ছে আমাদের বেসিক নিয়ম। এবার আসি শর্টকাট নিয়ম। শর্টকাট নিয়মে কিভাবে দশমিকের ভাগ সমাধান করতে পারি। এখানে দেখেন 0.02 ভাগ 0.005। আচ্ছা, এখানে দশমিকের পর কয় ঘর আছে? দশমিকের পর 2 অঙ্ক, অর্থাৎ 0 এবং 2 অঙ্ক। এবার এখানে দশমিকের পর 3 অঙ্ক। তো প্রথম আমাদের কাজ হবে দশমিকের পর যেটা বড়, যেখানে বেশি অঙ্ক আছে সেই অঙ্কটা মেলানো। এখানে যদি 3 অঙ্ক আছে, এখানে যদি 2 অঙ্ক আছে, তাহলে এটারও আমরা 3 অঙ্ক বানাই নেব। তা দেন আমরা কিভাবে 3 অঙ্ক বানিয়ে নিতে পারি। এখানে 0.02। আচ্ছা, এখানে যে দশমিকের পর 0.2, এবার আর সংখ্যা নেই। এই 2 এর পর যদি আমরা একটা 0 নেই, এটা কি কোনো ভ্যালু যোগ করে? ভ্যালু অ্যাড করে কি এখানে? কোনো ভ্যালু অ্যাড করে না। এই যে আমরা 0 নিতে পারি। ভাগ কত? 0.005। দেখেন কত সহজে সমাধান করানো যায়। এখানে 5 আছে, আমরা 5 এর ডিরেক্ট 20কে ভাগ করব। 5 কে 5, 4 5 20। তাহলে এখানে 4 হচ্ছে অ্যান্সার। খুবই সহজ না?